চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা আজ এবং চারটি কেন্দ্র থেকে অর্থাৎ বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের যে ফলাফল আমরা এই মুহূর্তে অবধি পেয়েছি তাতে করে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ের পথে অনেকটাই এগিয়ে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে জয় ধারা তাদের অব্যাহত রেখেছে এবং এই উপনির্বাচনেও কিন্তু সেই জয়ের ধারা অব্যাহত থাকছে বলেই আশা প্রকাশ করেছেন প্রতিটি কেন্দ্রের প্রার্থীরা। এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো পঞ্চম রাউন্ডের গণনা শেষে 12,444 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। পঞ্চম রাউন্ডে 12,444 ভোটে এগিয়ে তৃণমূল বাগদা কেন্দ্রে এবং এই ভোটে এগিয়ে রয়েছেন 12,444 ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে মধুপর্ণা ঠাকুর। পঞ্চম রাউন্ডের শেষে 12,444 ভোটে এগিয়ে সত্যজিৎ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে ফোনে, একটু জেনে নেব ওর কাছ থেকে একদম রিসেন্ট আপডেট। সত্যজিৎ, এগিয়ে তৃণমূল এবং তৃণমূলের শিবির থেকে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু জিততে চলেছে, অর্থাৎ তাদের প্রার্থী মধুপর্ণা ঠাকুর জয়ের জেতা আর কি কার্যত কিন্তু সময়ের অপেক্ষা। এবং দেখো, তোমাকে আমি একটু প্রেক্ষাপট বলে রাখি। 2011 সালে শেষবার জিতেছিল বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি এবং উপেন বিশ্বাস, যিনি প্রাক্তন সিবিআই কর্তা। তারপর 2016-21 প্রথমে কংগ্রেস, পরে বিজেপির কাছে হারে কিন্তু এই বাগদায় তৃণমূল। তো স্বাভাবিকভাবে এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কিন্তু তৃণমূলের একটা মান সম্মান হয়ে দাঁড়িয়েছিল জেতাটা, কারণ এখানে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সভা করে গেছিল। তারপরও দেখা গেছে 21-এর নির্বাচনে জিততে পারেনি। গত লোকসভা নির্বাচনেও কিন্তু তৃণমূলের হার হয়েছে বিধানসভা ভিত্তিক, লোকসভাতেও তো হয়েইছে। তো সেক্ষেত্রে 20,000 ভোটে যেখানে বাগদায় পিছিয়ে ছিল তৃণমূল, সেই জায়গায় পঞ্চম রাউন্ডে 12,000-এর বেশি ভোটে এগিয়ে থাকা কার্যত কিন্তু তৃণমূলের জয় সময়ের অপেক্ষায়, এমনটা দাবি করছেন। এবং বিজেপির পক্ষে আর এই যে ব্যবধান, সেই ব্যবধান কমিয়ে জেতা কিন্তু সম্ভব হবে না। যদিও হাল ছাড়তে নারাজ বিজেপি, তারা কিন্তু গণনার শেষ সময় পর্যন্ত দেখতে চান, এমনটা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন। তিনি কিন্তু ভোর রাত থেকে এই গণনা কেন্দ্রে বাগদা যে হেলেনশা হাই স্কুল, সেখানে তিনি ছিলেন, যাতে করে গণনা কেন্দ্রে যাতে করে কোনো বহিরাগতরা ঢুকতে না পারে। তো সব মিলিয়ে যেভাবে মধুপর্ণা ঠাকুর তৃণমূল প্রার্থী এগিয়ে, তাতে করে কিন্তু তৃণমূল শিবিরের আনন্দ উল্লাসে মেতেছেন এবং তৃণমূলের তরফ থেকে আর কি দাবি করা হচ্ছে যে তাদের প্রার্থী জিতবে এবং যদি জেতেন তাহলে মা রাজ্যসভার সাংসদ, মেয়ে বিধানসভার সদস্য, এই যে রেকর্ড সেটা কিন্তু ঠাকুর বাড়িতে অতীতে নেই। তো সেটাই কিন্তু এবার দেখতে চলেছে ঠাকুর বাড়িতে নারী শক্তির উত্থান এবং ঠাকুর বাড়ির নারী শক্তির উপরে যে ভরসা সেই নতুন প্রজন্মের সদস্য মধুপর্ণা ঠাকুরের উপর, সেটা কিন্তু বাগদাবাসী রাখতে চলেছে, এমনটা দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 12,444 ভোটে বাগদায় মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছে পঞ্চম রাউন্ডের গণনা শেষে। এখনো অনেক রাউন্ড বাকি রয়েছে, সুতরাং জয়ের এই ব্যবধানটা আরো অনেকটাই বাড়বে বলে আশা কিন্তু রয়েছে। ধন্যবাদ সত্যজিৎ।